এটাই দৈত্য। কি বিশাল! ও নিশ্চয়ই এখন মিঠুকে ধরে চিবিয়ে খাবে। আমি এখন কি করব? পাথর ছুঁড়বো? না, তাতেও রেগে যাবে। এসো ছোট্ট পাখি, রোদে তোমার ডানা শুকিয়ে গেছে। এই নাও, একটু পানি খাও। এ কি? ও তো খাচ্ছে না, ও তো পানি খাওয়াচ্ছে। রাক্ষসরা কি পানি খাওয়ায়? খাও, খাও, ভয় নেই। আমি তোমাকে ধরবো না। তোমার পালকগুলো খুব সুন্দর, একদম কচি পাতার মতো সবুজ। তুমি তুমি মিঠুকে মেরো না। কে কে কথা বলে? মানুষ? মানুষের বাচ্চা? হ্যাঁ, আমি মানুষ। ওটা আমার পাখি, ওকে ছেড়ে দাও। তুমি তুমি আমার কাছে এসো না। তোমরা মানুষরা খুব ভয়ঙ্কর। তোমরা আগুন দিয়ে আমাকে পোড়াতে চাও। পাথর মারো, পালাও এখান থেকে। আমি তোমাকে পোড়াবো কেন? আমি তো বাচ্চা, আমার কাছে আগুন নেই। তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? তুমি তো আমার চেয়ে অনেক বড়। বড় হলেই সাহসী হতে হয় না। মানুষরা ছোট হলেও তাদের মন অনেক কঠিন। তারা আমাকে রাক্ষস বলে, আমাকে মারতে চায়। কিন্তু তুমি তো মিঠুকে মারোনি, তুমি ওকে পানি খাইয়েছো। যারা পশু পাখিকে ভালোবাসে তারা পচা হতে পারে না। পচা? আমি পচা নই, আমি শুধু দেখতে আলাদা। আমার নাম দৈত্য। আমি জানি তোমার নাম দৈত্য, গ্রামের সবাই তোমাকে চেনে। কিন্তু সবাই বলে তুমি মানুষ খাও। মানুষ খাবো কেন? মানুষের গায়ের গন্ধ আমার ভালো লাগে না। আমি ফল খাই, মধু খাই, আর ঝর্ণার পানি খাই। সত্যি তুমি মানুষ খাও না? তাহলে সবাই মিথ্যা বলে। মানুষরা না জেনে অনেক কথা বলে। তুমি বাড়ি ফিরে যাও খুকি, তোমার মা বাবা তোমাকে খুঁজবে। আর কেউ যদি দেখে তুমি এখানে, তাহলে আমাকে মারতে আসবে। আমি কাউকে বলবো না। আমি নীলা, আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু? আমার তো কোনো বন্ধু নেই। এই পাহাড়, এই পাথর আর গাছ, এরাই আমার বন্ধু। আজ থেকে আমিও তোমার বন্ধু। আমি আবার আসবো বন্ধু, এখন যাই। দৈত্য, দৈত্য, আমি এসেছি। নীলা, তুমি আবার এসেছো। তোমার ভয় করে না? না, এখন আর ভয় করে না। দেখো, আমি তোমার জন্য কি এনেছি। এটা কি? গোল গোল, লাল লাল? এটা আমাদের গাছের বড়ই, টক মিষ্টি। খেয়ে দেখো। ওহ, খুব টক, কিন্তু কিন্তু মজা আছে। তোমার মুখটা কেমন হয়ে গেল? আচ্ছা দৈত্য, তুমি একা একা এখানে থাকো, তোমার খারাপ লাগে না? লাগতো, খুব একা লাগতো, কিন্তু এখন তুমি আসো, তাই ভালো লাগে। তুমি আমাকে মানুষের গল্প শোনাও। জানো দৈত্য, গ্রামের অবস্থা খুব খারাপ। পানি নেই, সবাই খুব কষ্টে আছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না গরমে। আমি ওপর থেকে দেখি নদীটা কেমন সরু হয়ে গেছে, গাছগুলো মরে যাচ্ছে। আমার খুব কষ্ট হয়। সবাই ভাবছে তুমি পানি আটকে রেখেছো। আমি কেন পানি আটকাবো? পানি কি কারো একার? পানি তো সবার। তাহলে পানি আসছে না কেন? নীলা, তুমি কি আমার সাথে আসবে? আমি তোমাকে কিছু দেখাতে চাই। কোথায়? পাহাড়ের ওই উত্তর পাশে। চলো, আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাই। হাঁটতে তোমার কষ্ট হবে। কত উঁচুতে আমি, পুরো জঙ্গল দেখা যাচ্ছে। দেখো নীলা, ওই জায়গাটা। ওটা কি? একটা বিশাল পাথর, আর তার পেছনে ওটা কিসের শব্দ? ওটা ঝর্ণা, এই পাহাড়ের মূল ঝর্ণা। মাস তিনেক আগে এক রাতে খুব ঝড় হয়েছিল। পাহাড়ের ওপর থেকে ওই বিশাল পাথরটা ধসে পড়ে ঝর্ণার মুখটা বন্ধ করে দিয়েছে। তার মানে এই পাথরটার জন্যই পানি নিচে নামতে পারছে না। হ্যাঁ, পানি পেছনে জমে আছে, কিন্তু বের হতে পারছে না।
সামান্য কিছু পানি চুইয়ে পড়ছে, যা নদীতে যাওয়ার আগেই শুকিয়ে যাচ্ছে। তাহলে তুমি পাথরটা সরিয়ে দিচ্ছ না কেন? তুমি তো অনেক শক্তিশালী। আমি চেষ্টা করেছিলাম নীলা, কিন্তু পাথরটা খুব ভারী, আর একা একাটা সরাতে গেলে যদি ফসকে নিচে পড়ে যায় তাহলে বিকট শব্দ হবে। গ্রামের মানুষ ভাববে আমি পাহাড় ধসিয়ে দিচ্ছি, তারা আমাকে আক্রমণ করবে। আমি একা সাহস পাইনি। কিন্তু এভাবে তো সবাই মারা যাবে। আমাদের কিছু একটা করতেই হবে দৈত্য। আমি কি করতে পারি? মানুষরা তো আমাকে দেখলেই মারতে আসে, আমার কথা কেউ শুনবে না। তারা শুনবে। আমি তাদের বলবো, আমি তাদের বুঝিয়ে বলবো যে তুমি পানি আটকাওনি, পাথরটাই পানি আটকে রেখেছে। তারা তোমাকে বিশ্বাস করবে না ছোট্ট বন্ধু, তারা ভাববে আমি তোমাকে জাদু করেছি। তবুও আমাকে চেষ্টা করতে হবে। আমি আমার বন্ধুকে মিথ্যা অপবাদ নিয়ে বাঁচতে দেব না। সেনাপতি, আর কতদিন? প্রজারা বিদ্রোহ শুরু করে দিয়েছে। তারা বলেছে রাজা আমাদের রক্ষা করতে পারছেন না। মোড়ল মশাই, আমরা প্রস্তুত, কিন্তু রাজামশাই এখনো দ্বিধায় আছেন। তিনি কোনো প্রাণীকে বিনা কারণে মারতে চান না। বিনা কারণে? আমরা না খেয়ে মরছি, এটা কি কোনো কারণ নয়? ওই রাক্ষসটা জাদুমন্ত্র দিয়ে আমাদের শেষ করে দিচ্ছে। ঠিকই বলেছেন, কাল রাতেও আমি দেখেছি পাহাড়ের উপর আগুন জ্বলছে। ওটা শয়তানের আগুন। শান্ত হন সবাই। আমি আজই রাজার সাথে আবারও কথা বলবো। আজ সূর্যাস্তের আগে আমরা একটা ফয়সালা করব। হয় ওই দৈত্য মরবে, নয়তো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। আমার সৈন্যরা প্রস্তুত, শুধু আদেশের অপেক্ষা। আমরা পাহাড়টা ঘিরে ফেলবো, দৈত্য পালাবার পথ পাবে না। সর্বনাশ! ওরা আজই দৈত্যকে মারতে যাবে। আমাকে এক্ষুনি যেতে হবে। নীলা, তুই কোথায় যাচ্ছিস? ভাত খেয়ে যা। মা, আমার খিদে নেই, আমি একটু বান্ধবীদের কাছে যাচ্ছি। এই রোদে কোথাও যাবি না, ঘরে থাক। আজ বিকেলে নাকি সেনাপতিরা পাহাড় আক্রমণ করবে। বাইরে খুব বিপদ। আক্রমণ করবে? মা, ওরা ভুল করছে। দৈত্য দোষী নয়। তুই আবার দৈত্যর হয়ে কথা বলছিস? চুপ কর, একদম চুপ। আমি চুপ থাকবো না মা, সত্যটা আমাকে বলতেই হবে। নীলা, দাঁড়া, ফিরে আয়। কে আছিস? আমার মেয়েটাকে